আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির গোশত থেকে কসাইকে কোনো মজুরি দেওয়া যাবে কি যাবে না। অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় অনেক ব্যক্তি রয়েছে যারা অনেক ধনী ব্যক্তি, তারা বড় বড় গরু কুরবানি করে থাকেন। আবার যাদের টাকা পয়সা আরও বেশি তারা অনেকে আছে উট কুরবানি করে থাকেন। এবং যেহেতু কোরবানির পুরো কাজটা সম্পাদন করা তার দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে দেখা যায় যে সে একজন কসাইকে ভাড়া করে নিয়ে আসে। এবং অনেকেই আছে যারা কোরবানির গোশত দিয়ে কসাইকে মজুরি দিয়ে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ, হাদিসে নিষেধ আছে। শুধু গোশত দিয়ে কসাইয়ের মজুরি দেয় এটাই শুধু নিষেধ না, বরং আরও নিষেধ আছে। আর এই বিষয়টা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1717। এখানে বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোরবানির জানোয়ারের পাশে দাঁড়াতে আর এগুলো সমুদায় গোশত, চামড়া এবং পিঠের আবরণসমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই দেওয়া না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু কোরবানির গোশত না, বরং কোরবানির যে চামড়া আছে চামড়া থেকেও কিছু দেওয়া যাবে না। এবং পিঠের আবরণসমূহ, হয়তো এখানে উটের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। উটের পিঠে দেখা যায় যে মানুষ স্বাভাবিকভাবে বসার জন্য যেসব জিনিসগুলো বিছিয়ে রাখে, এগুলো বিক্রি করেও যে আপনি কসাইকে যে মজুরি দেবেন সেটা আল্লাহর নামে নিষেধ করেছেন। বরং এসব কিছু বিক্রি করে আপনি ফকির মিসকিনকে দিতে হবে, এটাই হচ্ছে নির্দেশ। তাছাড়া আরেকটি হাদিস আপনাদেরকে দেখাই, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3074। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরবানিকৃত উটগুলোর নিকট অবস্থানের নির্দেশ দিলেন। তিনি তাকে উটের সমস্ত গোশত, চামড়া ও ঝুল মিসকিনদের মধ্যে বিতরণের নির্দেশ দিলেন এবং তা থেকে কসাইকে মজুরি স্বরূপ কিছু দিতে নিষেধ করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু কোরবানির গোশতই নয়, কোরবানির চামড়া এবং উটের পিঠে যেসব আবরণগুলো বিছানো থাকে স্বাভাবিকভাবে মানুষ যাতে বসতে পারে, আরামে যাতে বসতে পারে, এগুলো বিক্রি করেও আপনি কসাইকে মজুরি দিতে পারবেন না। এই সব কিছুর হকদার হচ্ছে ফকির এবং মিসকিন। আশা করি বিষয়টা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এখনও যারা এই ভুলের মধ্যে রয়েছি যে কসাইকে ভাড়া করে নিয়ে এসে তাকে আমরা গোশত বা চামড়া বিক্রি করে মজুরি দিয়ে থাকি, আল্লাহ যেন আমাদেরকে এই বুঝ দান করেন যে এগুলো সবই হারাম, আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। আপনি নিজের টাকা দিয়ে আপনি তাদেরকে মজুরি দেন, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি স্পষ্ট। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।